আসসালামু আলাইকুম। জলপাইয়ের চাটনিটা খেতে কার না ভালো লাগে। আমি যখন তৈরি করি চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে এমনিতেই খেয়ে ফেলি। তারপরেও গরম ভাত এবং খিচুড়ির সাথে তো অনেক ভালো লাগে। তো এই চাটনিটা তৈরি করার জন্য 1 কেজি মতো জলপাই নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন জলপাইয়ের মধ্যে অনেক পোকা পাওয়া যাচ্ছে, সেজন্য আস্ত জলপাইটা না দেওয়াই উচিত। সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, যেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পানিটা ছেঁকে ফেলে দিব, কারণ এটা প্রচুর টক ভাব আছে, সেটা চলে যাবে। গরম থাকা অবস্থাতেই জলপাইটা খুব মিহিভাবে চটকে নেব। যত মিহিভাবে চটকানো যাবে ততই এই চাটনিটা খেতে সুন্দর লাগবে। তো এখন এগুলোকে ভুনে নেব। সে কারণে একটা পাতিলে সরিষার তেল দিলাম 100 গ্রামের মতো। তার মধ্যে শুকনা মরিচ কয়েকটা ফালি করে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা আস্ত রসুন, কেটে কেটে ছোটো টুকরা করে দিয়েছি, সেটাও একটু ভেজে নিলাম। তারপর 1 চামচের মতো পাঁচফোড়ন। সবগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষা বাটা। সবগুলো ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চটকে নেওয়া জলপাই। জলপাইটাকে এখন এই মশলাগুলোর সাথে কষিয়ে নেব খুব ভালোভাবে। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু চাটনির মধ্যে বেশি লাগে। আর হচ্ছে একটু মরিচ দিলাম। তারপরে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য দিয়ে দিলাম হলুদ। এখন সবগুলো মশলা এই জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনিটাকে এখন নেড়ে চেড়ে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। চিনির যে পানিটা বেরোবে সেটাও এখন নেড়ে নেড়ে শুকিয়ে ফেলতে হবে। কেউ চাইলে গুঁড়ও দিতে পারে। গুড় দিলে চাটনির কালারটা কালো হয়, সে কারণে আমি গুড় দিলাম না। তো আগে থেকে ভেজে রেখেছিলাম মশলা, চাটনির মশলা, সেটা দিয়ে দিলাম। এখন এটাও ভালোভাবে মিশিয়ে নেব। যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখুন খুন্তি থেকে পড়ে না। চাটনিটা অনেক শুকনো শুকনো হয়ে এসেছে আর কড়াইয়ের গা থেকেও ছেড়ে দিচ্ছে। বুঝতে হবে এটা একদম রেডি। এটাকে এখন আমি তুলে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, একটা বাটিতে তুলে নিলাম। তারপর উপরে একটু চিলি ফ্লেক্স দিলাম। যারা মরিচ বেশি খায় একটু বেশি করে মরিচ দিতে পারে। আর এটা শীতের সকালে খেতে খিচুড়িতে খুবই ভালো লাগে। শীতের মৌসুমে প্রচুর জলপাই ওঠে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। আমি তো এমনিতেই খেয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।